বেতন খাতে দাম খয়রাতি মুক্ত হাতে প্রতিবাদ দরকার। দিনের পর দিন তারা শহীদ মিনারের ধর্ণা মঞ্চে পড়ে থেকেছেন। কখনো কয়েক ঘন্টার কর্মবিরতি, আবার কখনো ধর্মঘটেও সামিল হয়েছেন। টানা দিনের পর দিন চালিয়ে গিয়েছেন অনশন, অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই, কিন্তু তারপরেও তাদের দাবিকে মান্যতা না দিয়ে উল্টে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে জানিয়ে দিয়েছেন, মুন্ডু কেটে নিলেও দিয়ে দিতে পারবো না। কিন্তু অনশনের ৩০তম দিন এবং আন্দোলনের ৪৪তম দিনে তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করে টুইট করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। রাজ্যপালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার মধ্যস্থতায় ত্রিপাক্ষিক বৈঠকে এই সমস্যার একমাত্র সমাধান হতে পারে এমন আশা প্রকাশ করেন ডিএ আন্দোলনকারীরাও। রাজ্যপাল যদি তিনি উদ্যোগ নেন, সরকারের রাজ্যপাল তো রাজ্যপালের নামেই হচ্ছে যে সমস্ত টাকা পয়সা অর্ডার হয়, যখন গভর্নর হ্যাজ বিন প্লিজ বলে সেই অর্ডারগুলো, সরকারি অর্ডার জিও যাকে বলি আমরা, গভর্নমেন্ট অর্ডার, সেগুলো গভর্নরের নামেই বেরোয়। কিন্তু গভর্নর তো তার সই করেন না, গভর্নরের পক্ষে সরকারে যারা আছে সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি তারা সই করেন। সুতরাং রাজ্যপালের এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা জানি তিনি প্রশাসনিক প্রধান, তিনি তার যে প্রশাসনিক প্রধান হিসেবে তার যে দায়িত্ব পালন করা উচিত, আমরা আশা করব রাজ্যপাল সেই দায়িত্ব নিয়ে সরকার পক্ষ যে অনড়ভাবে বসে আছে এবং আমাদের নামে অবিরত বদনাম করে যাচ্ছে, অপমান করে যাচ্ছে, অপসংস্কৃতি বন্ধ হোক পশ্চিমবঙ্গে। সেই মতো রবিবার ডিএ মঞ্চের প্রতিনিধি দলকে রাজভবনে আমন্ত্রণ জানান সিবি আনন্দ বোস। রাজ্যপালের ডাকে সাড়া দিয়ে সকাল 11:30 নাগাদ রাজভবনে যান সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। হুইল চেয়ারে বসে অ্যাম্বুলেন্সে উঠে রাজভবনে যান সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ। বাকি 4 জন বিপুল রায়, দীপল বিশ্বাস, শ্রীবাস তিওয়ারি এবং ডক্টর স্বপন বিশ্বাস তার পিছনে গাড়িতে করে যান রাজভবনে। 11:34 নাগাদ তারা প্রবেশ করেন রাজভবনে। ঢুকছেন যৌথ সংগ্রামী মঞ্চের 5 সদস্যের যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দল যার মধ্যে রয়েছেন কনভেনার ভাস্কর ঘোষ, এবং তাকে অ্যাম্বুলেন্সে করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, এবং তারই পেছনে রয়েছে যে এই লাল গাড়িটি ভবনে প্রবেশ করছেন 5 সদস্যের যৌথ সংগ্রামী মঞ্চের যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দল। এবং প্রথম যে অ্যাম্বুলেন্সটি করে সেখানে কিন্তু ভাস্কর ঘোষ, যিনি যৌথ সংগ্রামী মঞ্চের কনভেনার, তিনি ঢুকে গেছেন, এবং পরবর্তীকালে এই যে লাল গাড়ি, সেই লাল গাড়ি করে বাদবাকি যে 4 জন, সেই 4 জন কিন্তু প্রবেশ করলেন রাজভবনের মূল গেট দিয়ে। 3টে যে তাদের দাবি, অর্থাৎ বকেয়া ডিএ মেটানো, সেই সঙ্গে যে শূন্য পদে স্বচ্ছ নিয়োগ, এরকম 3টে দাবি নিয়ে কিন্তু রাজ্যপালের কাছে তারা দ্বারস্থ হয়েছেন, এবং সেই সঙ্গে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য কিন্তু রাজ্যপালের কাছে তারা ত্রিপাক্ষিক বৈঠকেরও আর্জি জানাবেন, যেখানে সরকার পক্ষের প্রতিনিধি থাকবে যৌথ মঞ্চের প্রতিনিধি, এবং গভর্নর থাকবেন একজন অভিভাবকের ভূমিকায়। প্রায় 20 মিনিট ধরে রাজভবনে রাজ্যপালের বৈঠক হয় ডিএ আন্দোলনকারীদের প্রতিনিধিদের। 12টা নাগাদ তারা বেরিয়ে এসে জানান, সাংবিধানিক ক্ষমতার মধ্যে থেকে সরকারের যথাযথ স্তরে আন্দোলনকারীদের দাবি পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। সংবেদনশীলতার কোনো প্রমাণ আমরা পাইনি। আমরা চাই রাজ্যপাল নিজে মধ্যস্থতা করে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমাদের আলোচনার বন্দোবস্ত করুন। আমরা জানতে চাই সরকারের কি অসুবিধে, এবং আমরা আমাদের দাবিগুলো জানাতে চাই। রাজ্যপাল আমাদের ইতিবাচক আশ্বাস দিয়েছেন, তিনি তার সাংবিধানিক ক্ষমতার মধ্যে, গণ্ডির মধ্যে থেকে এই বিষয়টা সহানুভূতির সাথে বিবেচনা করছেন, এবং সরকারের যথাযথ স্তরে তিনি তার বক্তব্য, আমাদের বক্তব্য, তার রেকমেন্ডেশন সহ তিনি পাঠাবেন, এই বিষয়টা সমাধানের উদ্যোগ নেবেন। এইটুকুই কথা হয়েছে আজকে রাজ্যপালের সাথে। সরকারের সঙ্গে কথা বলে যাতে ত্রিপাক্ষিক বৈঠকের ব্যবস্থা করা হয়, তার জন্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। সরকার ইতিবাচক ভূমিকা নিলে তবেই অনশন প্রত্যাহার করা হবে বলে দাবি ডিএ আন্দোলনকারীদের। উদ্যোগ নেবেন এই ব্যাপারে তিনি জানিয়েছেন যে যদি সরকারও রাজি থাকে, আপনারাও চাইছেন, সরকারও যদি চায়, তাহলে তিনি মধ্যস্থতাকারীর ভূমিকা নেবেন। অনশন নিয়ে আমরা একটাই কথা বলেছি যে আমরা অনশন প্রত্যাহার করব যদি সরকার ইতিবাচক ভূমিকা নেয়। দুপুর 12:20 নাগাদ তারা ফিরে আসেন শহীদ মিনারের ধর্ণা মঞ্চে। সেখানে তারা রাজ্যপালের সঙ্গে কথাবার্তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা সভার আয়োজন করেন। রাজ্যপালের প্রস্তাব বিবেচনা করে তারা সিদ্ধান্ত নিয়ে জানাবেন, এমনটাই জানান সংবাদ মাধ্যমে। রাজ্যপাল তো তিনি সাংবিধানিক প্রধান, এবং আগেও বলেছি যে সমস্ত সরকারি অর্ডার বা গভর্নমেন্ট অর্ডারে রাজ্যপালের নামেই হয়। সুতরাং তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।
এবং তিনি আজকে যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেছেন, তিনি ব্যক্তিগত জীবনের উদাহরণ দিয়েছেন যে তার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তিনিও অনশন করতেন, সুতরাং অনশনের কষ্ট তিনি বোঝেন। তাদের অনুরোধ জানিয়েছেন যে সেই অনশন তুলে নিতে। নিশ্চয়ই রাজ্যপালের এই অনুরোধকে আমরা বিবেচনার মধ্যে তো রাখছি অবশ্যই, কারণ নাহলে তো তাকে অসম্মান করা হয়। তিনি একটা প্রস্তাব দিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি মধ্যস্থতা করতে রাজি সরকার এবং আমাদের সঙ্গে আলোচনায়। সুতরাং তার এই কথাকে মর্যাদা দিয়ে আমাদের আলোচনা চলছে এবং কোন সময় বা কিভাবে সেই বিষয়টা করা যায় চূড়ান্ত সিদ্ধান্ত হলেই আমরা প্রেসকে জানিয়ে দেবো। সব মিলিয়ে রাজ্যপালের ডাকে সাড়া দিলেও নিজেদের আন্দোলন থেকে এখনই সরে আসতে রাজি নন আন্দোলনকারীরা। কিন্তু সমস্যা সমাধানের জন্য তারা সরকারের থেকেও বেশি ভরসা রাখছেন রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালের উপরেই। এমনটাই উঠে এলো তাদের মন্তব্যে। ক্যামেরা দীপ্ত চক্রবর্তীর সঙ্গে শঙ্খদীপ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।